ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়ে যে ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুতে যে নির্বাচন করেছিল আব্দুল্লাহ আল মাহমুদ, তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি নিয়ে ফেসবুকে অনেক কথাবার্তা হচ্ছিল। তো একসময় আমরা খবর পাই যে আব্দুল্লাহ আল মাহমুদ তিনি যে তার আইডি থেকে যে পোস্টটি হচ্ছে এরকম যে ফটো ছড়িয়ে পড়েছে সেটির মিথ্যা এই দাবি করে এবং নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় তিনি জিডি করতে গিয়েছেন এবং শাহবাগ থানার বাইরে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। এরকম একটা ঘটনা জানার পরে আমরা সভাপতি সাংবাদিকরা আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছিল এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য ইউনিটেরও ছাত্রদলের নেতাকর্মীরা ছিল। তারা আমাকে থানার ওই সামনে থেকে থানা এলাকার যে মাঝখানে এলাকায় এদিকে ধাক্কাতে নিয়ে আসে। এর কিছু সময় এই ঘটনা শোনার পর আমাদের সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ যারা বিভিন্ন স্থানে ছিল তারা শাহবাগ থানায় এসে জড়ো হয়। শাহবাগ থানায় এসে জড়ো হওয়ার কিছু সময় পরে সেখানে শাহবাগ থানা যখন এসে জড়ো হয় তখন যে সামিত আমাকে ধাক্কা দিয়ে প্রথমে সরিয়ে দিয়েছিল তিনি এসে আমাদের সামনে দুঃখ প্রকাশ করতে থাকে। তখন সেই মুহূর্তে আমি দেখতে পাই যে হাজী মোহাম্মদ মুহসিন হল, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র দলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত হঠাৎ এসে আমাদের একজন সদস্য সৌরভ ইসলাম তার সামনে এসে বলতে থাকে যে এই ভাইকে মারছে, কোন ভাই কি ভাই কোনো কিছু জানি না, জাস্ট বলতে চাচ্ছে এই ভাইকে মারছে। এটা বলে একটা মব সৃষ্টি হয়। তখন ওখানে উপস্থিত ছাত্র দলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর পুরোপুরি হামলে পড়ে। আবুজার গিফারি নেতৃত্বের হামলায় সেখানে আমরা কয়েকজনকে ভিডিও ফুটেজ দেখে এবং আমাদের সচককে দেখে যাদেরকে আইডেন্টিফাই করতেছি তারা হলেন ভাবি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসির মিশুক, হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র দলের সদস্য সচিব মুনসুর রাফি, শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় 71 হল ছাত্র দলের নেতা সুলাইমান হোসেন রবি, সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্য সেন হল ছাত্র দলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়র রহমান হলের সদস্য সচিব কাবির চৌধুরী ও জাহিন ফেরদৌস জামি, কবি জসিম উদ্দিন হল ছাত্র দলের নেতা মোতাসিম বিল্লাহ হিমেল, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মমিতুর রহমান পিয়াল ও ওই হলের ছাত্রদল নেতা হাসান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। এই ঘটনার পরে আমরা সেখানে ছাত্রদলের সিনিয়র কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিল, কিন্তু ঘটনা যেদিকে নিচ্ছিল আমরা যদি সেখানে উপস্থিত করতাম আরও বেশি আমার মনে হতো যে আমরা আরও হামলা শিকার হতাম। তখন আমরা সকলে শাহবাগ থানা ত্যাগ করি। তখন এরপরে আমাদের যারা গুরুতর আহত হয়েছিলেন এখানে ছিল একজন ঢাকা ট্রিবিউনের রিপোর্টার শামসুদ্দৌজা নবাব, আমার সাধারণ সম্পাদক লিটন ইসলাম, আমার পাশে থাকা ছোট ভাই ঢাকা মেলে সিফাত, এর পাশে থাকা ডেইলি অবজারভারের নাইমুর রহমান এবং তারা গুরুতর আহত হয়। এর মধ্যে সিফাত ও লিটন হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে এসে যোগ দিয়েছেন। এই ছিল আমার বক্তব্য। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই আশা করেছিলাম যে স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে চলবে এবং ক্যাম্পাসগুলোতে বিশেষ করে স্বাধীন সাংবাদিকতা চর্চা হবে। কিন্তু গতকালের দুটি ঘটনা এবং আজকে সরাসরি আমাদের গায়ে হাত তোলার ঘটনা থেকে আমরা আশঙ্কা করছি যে এই স্বাধীন সাংবাদিকতার পথ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও বাধাগ্রস্ত হবে। আমরা যতক্ষণ ছিলাম ডাকসু নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার আগে আমাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। আমরা যখন ছিলাম তখন পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমরা শাহবাগ থানা ত্যাগ করার পরে আমরা শুনতে পাই যে ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু বলি, এটা মূলত ওই যে মবের যে সৃষ্টিটা হয়েছে এটা মূলত আমি ওই সময় ছিলাম। আমি কথা বলতেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সৌরভ ইসলাম, ও রাইজিং বিডিতে কাজ করে, ওর সাথে কথা বলতেছিলাম। এমন সময় ওই মহসিন হলের আহ্বায়ক ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত সে এসে বলতেছে বাইরে মারছে ধর, মানে পিছনে প্রায় আপনার অনেকজন ছিল ছাত্রদলের, ওরা ওইদিকে গল্পের মধ্যে ছিল, কিন্তু চিল্লা বলতেছে বাইরে মারছে, মানে আমাদের যে প্রতিনিধি সদস্য সে নাকি কাকে মারছে এটাও সে নির্দিষ্ট করে বলে না, বাইরে মারছে এভাবে উস্কাই দিল। পরে দেখা গেল যে একটা পুরাই মব সৃষ্টি করলো আমাদের উপরে। আমিও আহত হয়েছি, আমি মেডিকেলের ট্রিটমেন্ট নিলাম, যে পুরাই হাতে ইঞ্জেকশন দিছে 2টা, হাত মানে পুরো ব্যথার মধ্যে আছি, পায়ে আমাকে লাথি দিছে। শুধু এই যে আমার পাশে ছোটো ভাই আছে, ওরে একদম মানে এই যে এখানে আপনাদের যদি দেখাই, ওরা হচ্ছে যে এটা করছে, এটা মেডিকেলে ভিডিওতে আমরা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছি, যেটা আপনার ভিডিওতে আছে স্পষ্টভাবে। তাকে পুরো ওখানে বাইক ছিল, আমি বাইকের উপরে পড়ে যাই, সেখানেও মারধর করে। এখানে আমাদের যারা ছিল ওরা যাকেই সামনে পাইছে এই সাংবাদিক ধর এই টাইপের একটা ছিল ওদের মধ্যে। এবং সেখানে একটা স্লোগান তারা ধরলো, শিবির ও জার্নালিজম একসাথে চলে না, এরকম একটা স্লোগান। মূলত এই পরে আমরা ওই জায়গা থেকে যাতে এটা মানে বেশির দিকে না যায়, পরে আমরা ওই স্থান ত্যাগ করে সমিতির দিকে চলে আসি। আমার মনে হয় যে এটা আসলে এখন আমরা থ্রেডেই মনে করতেছি, কারণ
এর আগে দুইটা ইনসিডেন্ট ঘটছে, যেটা হলো বিজয় 71 হলের সামনে, ওখানে ছাত্রদলের জিনিস ছিল জড়িত, ছাত্রদল। এরপর মধ্যরাতে শহীদুল্লাহ হলে একটা ঘটনা ঘটে, সেখানে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট তার সাথে তাকে হেনস্থা করা হয়, তিনি সহ আরও দুজন ছিলেন। এইটার পরে আবার এটা রেশ কাটতে না কাটতেই দেখা গেল যে প্রথমে ছিল হেনস্থা, পরে এবার সরাসরি হামলা। তো এটাকে আমরা থ্রেটেই বলতে পারি। আমরা চাই যে এই ধরনের স্বাধীন সাংবাদিকতার যে পথ, এই পথটা যাতে আমরা নিশ্চিত, গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিশ্চিত করে, এবং যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর কালকে আমরা সকাল 10টায় উপাচার্যের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়ে আসব। আমরা দাবি জানাবো আমাদের থেকে তাদেরকে যাতে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয় যারা জড়িত ছিল এই ঘটনায়। আপনারা সেখানে আসতে পারেন। একটি কথা বলতে ভুলে গেছি, দুঃখিত। আমাদের সাংবাদিক সমিতি থেকে যারা আজকে হামলায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করার একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলন শেষে শাহবাগ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বলার পরেও আক্রমণ করা হয়েছে। এবং যখন আমি বলেছিলাম আমি সাংবাদিক সমিতির সভাপতি, তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করা হয়েছে, আমি এটা বলতে চাচ্ছি না এখানে, আমাকে মানে গালিগালাজ করা হয়েছে। তো আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সবকিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করেছে। মানে পরিচয় জানার পরে আমরা আশঙ্কা করতেছি যে সাংবাদিক পরিচয় শোনার পরে আমাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানে এটা আসলে কি স্বাধীন সাংবাদিকতা তাদের কাছে হুমকি কিনা? মানে আমরা আশঙ্কা করছি তাদের সাংবাদিকতা জিনিসটা তাদের কাছে হুমকি। স্বাধীন দৈনিক আজকের বাংলা .net